অসম পুলিশের অপারেশন প্রঘাতে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক জঙ্গিকে। এখনো অবধি ধৃত 12 জনের মধ্যে 2 জনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এমনকি কেরল থেকে যাকে গ্রেফতার করা হয়েছে সেই বাংলাদেশি নাগরিক সাদ রাডিরও বাড়ি মুর্শিদাবাদেই, অর্থাৎ উদ্বেগ আশঙ্কা পশ্চিমবঙ্গেও। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই পরিস্থিতিতে অসমে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে পৌঁছেছে এবিপি আনন্দ। উঠে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মজুত রাখা হচ্ছিল, আর মজুত রাখার পেছনে প্রধান মাথা রয়েছে বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত। জেল থেকে বসেই শুরু হয়েছিল প্ল্যানিং, জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকেরা। অর্থাৎ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ কিংবা জেএমবির সঙ্গে বর্তমান বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। সূত্রের খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি যে আব্বাস আলীকে গ্রেফতার করে অসম পুলিশের STF। সেই আব্বাস যখন পক্সো মামলায় বহরমপুর জেলে বন্দী ছিল, সেই সময় জেলে তার সঙ্গে আলাপ হয় খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গি সাদিক সুমন ওরফে তারিকুল ইসলামের। আর তখনই সাদিককে জেল থেকে বের করার ছক কষছিল এবিটির জঙ্গিরা। জেল ভেঙে তাকে মুক্ত করার পরিকল্পনা ছিল তাদের। অসমে মূল প্রশিক্ষণ শিবির তৈরি করলেও সূত্রের দাবি, ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে ছোটখাটো স্যাটেলাইট শিবির তৈরির ছক কষেছিল। BSF को बदनाम करने का, जो सीमाओं पे रह करके सीमा की सुरक्षा करता है, उसको बदनाम करने की एक साजिश है। पूरा बंगाल नहीं, पूरा देश जानता है कि ममता बनर्जी ने रोहिंग्या को बांग्लादेशी घुसपैठियों के लिए रेड कार्पेट, जिसको कहते हैं स्वागत के लिए, ये वोट बैंक की राजनीति करती है। বিশেষজ্ঞদের মতে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে থাকা অত্যন্ত বিপজ্জনক। তার কারণ এবিটির বহু জঙ্গি আগে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সঙ্গে যুক্ত ছিল। আর জেএমবি হলো সেই সংগঠন যাদের জঙ্গিরা সেই 2014 সালেই নাশকতার ছক নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। বর্ধমানে বাড়ি ভাড়া নিয়ে সেখানে বিস্ফোরক বানাচ্ছিল। খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণে সেই চক্রান্ত ফাঁস হয়ে যায়। এরপর বাংলাদেশে হাসিনা সরকার তৎপর হতেই জেএমবির জঙ্গিরা নাম লেখায় আনসারুল্লাহ বাংলা টিমে। আর এবার তারা ঘাঁটি গাড়ছে এই রাজ্যে। এবিটির ধৃত 12 জন জঙ্গির অন্যতম নূর ইসলাম মণ্ডল। তার বাড়ি অসমের কোকরাঝাড়ে হলেও পুলিশ সূত্রে দাবি, খাগড়াগড় কাণ্ডের আগে নূর ইসলাম কুখ্যাত শিমুলিয়া মাদ্রাসায় ট্রেনিং পর্যন্ত নিয়েছিল। এমনকি তার অবাধ যাতায়াত ছিল আলিপুর দুয়ারের ফালাকাটাতেও। অপারেশন প্রঘাতে ধৃত নূর ইসলাম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা জানতে পারছেন যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আসামের বরপেটার এই জায়গা থেকেই প্রায় 207 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের ফালাকাটাতে একবার নয়, কমপক্ষে 2 থেকে 3 বার বিভিন্ন বাড়িতে দাওয়াতের নামে হয়েছিল বৈঠকে উপস্থিত ছিল আনসারুল্লাহ বাংলা টিমের আরো বেশ কয়েকজন সদস্য। কি পরিকল্পনা তাদের হয়েছিল জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। টেরর গ্রুপস চেঞ্জ করতে থাকে, যে যেমন সুবিধে পাচ্ছে, কি সুবিধে পাচ্ছে, কত টাকা পয়সা পাচ্ছে, কত ফ্যাসিলিটিস পাচ্ছে, সেরকমভাবে ওরা নিজের মতনই অ্যাডজাস্ট করে। ধরা পড়েছে হাতে গোনা কয়েকজন জঙ্গি, কিন্তু আর কারা গা ঢাকা দিয়ে রয়েছে? আমাদের আশেপাশেই কি লুকিয়ে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা? আবির দত্ত, সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।